সেটা হচ্ছে যে আমি একটা আ বলা যায় যে আমি আসলে একটা ওয়েবসাইট বানাতে চাই আপনার মতোই আরকি। কিন্তু এটা আসলে এভাবে আ মানে সরাসরি ব্লগ লেখা হবে না আরকি। এটা আসলে একটু মানে ব্যতিক্রমভাবে ইসলাম নিয়ে সমালোচনা করা হবে। আ সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে এটার একটা উপস্থিতি থাকবে। যেমন এই যে মিম তৈরি করা বা স্যাটার লেখা বা ছোট, ছোট মানে গল্প আকারে লেখা অন্যান্য মানুষজন এসে লিখতে পারবে। বা হচ্ছে যে একটা বিদেশি ওয়েবসাইট আছে আপনি নাম শুনেছেন কিনা? exmuslim.me নামে একটা ওয়েবসাইট আছে। তো সেখানে যেটা হয় যে পুরা পৃথিবী থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ আসে। এসে হচ্ছে যে তারা তাদের গল্পটা শেয়ার করে। তো সেখানে যেটা হয় শুধু বয়সটা বলা হয় মানে জিজ্ঞেস করা হয়। আর হচ্ছে কোন শহর থেকে তারা বলছে এই ২ টা খালি। আর বড়জোর হচ্ছে যে মানে একটা ইয়ে করে পরিসংখ্যান করে যে আপনার ধর্মীয় বিশ্বাসটা কি? মানে আপনি নাস্তিক নাকি সংশয়বাদী নাকি অজ্ঞেয়বাদী কোনটা? তো এটা করে। তো এরকম একটা ইয়ে আমি তৈরি করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি যেভাবে আসলে করতে চাচ্ছি সেটার মানে পরিসংখ্যান অনেক বড় হবে। মানে এরকম আরো অনেকেই করে অনেক আগে থেকে। কিন্তু এটার আমি যেটা করতে যাচ্ছি এটার রিচটা আসলে অনেক বেশি হবে। তো সেই ক্ষেত্রে কি আমার আসলে যেহেতু বাংলাদেশে বসি আমার কি কোনো মানে ঝুঁকি আছে কি এক্ষেত্রে? হ্যাঁ, সার্ভার, ডোমেইন এবং এগুলা কিনতে গেলে তো আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনার তো ঝুঁকি আছে। তবে আমি যদি চান তাহলে আমি কাজে হেল্প করতে পারি। আমি ওই সার্ভার ডোমেইনের মালিকানা যদি আমার নামে থাকে, আমার নামে থাকলে কোনো প্রবলেম নাই। আমি ওগুলা আপনাকে দিয়ে দিতে পারি। আপনি সেই ওয়েবসাইট যদি চালাতে চান তাহলে আমি মাঝখানে ভায়া হয়ে থাকতে পারি, যেন কোনো ধরনের কোনো আইনগত জটিলতা বা এই ধরনের ঝামেলা যেন আমার উপর দিয়ে যায়, সেটা আমি আপনাকে দিতে পারি। কিন্তু আপনি যদি নিজে ক্রেডিট কার্ড দিয়ে ডোমেইন কিনতে চান, তাহলে একটা সময় কোর্টের অর্ডারে, যদি কোর্ট অর্ডার দেয় যে এই ডোমেইন কার তার তার পরিচয় প্রকাশ করতে হবে, তখন ডোমেইন কোম্পানি আপনার পরিচয়টা দিয়ে দিবে কোর্টকে, বা বাংলাদেশ সরকারকে দিয়ে দিবে। এই ঝামেলা এড়াইতে চাইলে আমার নাম ব্যবহার করতে পারেন। আমার নামে করলে কোনো দুনিয়ার কোনো বাপের বেটা পয়দা হয় নাই যে আমার নামে কিছু করতে পারবে। তো আপনি এটা আচ্ছা, করতে পারেন। কিন্তু কথা সেটা না। মানে হচ্ছে ধরেন YouTube চ্যানেল তো বাংলাদেশে বসে ইয়ে করা হবে। তো সেই ক্ষেত্রে কি ডিবির কাছে কি কোনো ইয়ে মানে এরকম ইনফরমেশন বের করা সম্ভব না? যে YouTube চ্যানেলটা কে চালাচ্ছে বা এই পেজটা আসলে কে রান করছে এরকম আরকি? না, এটা আপনি এমন একটা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এটার মেইন অ্যাডমিন থাকবে অন্যজন, যারা ইউরোপে থাকে এরকম কেউ। কিন্তু আপনি একজন হিসেবে থাকবেন, ম্যানেজার হিসেবে থাকবেন সেই চ্যানেলের। এবং আপনার যে আইডিটা চালাবেন সেই আইডিটা একদম নতুন আইডি চালাইতে হবে, একদম সেপারেট একটা আইডি চালাইতে হবে, যেই আইডিতে কোনো ইনফরমেশনই থাকবে না। এইরকম করে করলে আপনি সেফলি চালাতে পারবেন। আমার আসলে মানে সবই ইয়ে করা আছে, ক্রিয়েট করা আছে। মানে YouTube চ্যানেল থেকে শুরু করে পেজ থেকে Instagram থেকে সবই মানে ওকে করে রাখা আছে। শুধু ওয়েবসাইটটাই মানে ইয়ে করা বাকি আরকি। তো মানে আমি ভয়ে দিতে পারছি না কনটেন্ট কারণ মুমিনা যেভাবে হামলে পড়ে আর কনটেন্ট রিচ হলে তো আসলে ফেসবুকে হবে। এখন ফেসবুকে যদি যাই তো মুমিনা তো ২ দিনে রিপোর্ট করে উড়িয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আসলে মানে এটার মানে এই ফেসবুকের জন্য কিরকম একটা ইয়ে পাওয়া যায় আরকি। তো সেটা আমি জানি না আসলে। মানে কিভাবে এটার মানে পেজটাকে সেফ রাখা যায় আরকি। আপনারা যেভাবে রাখেন আরকি। ওই আমরা নানা পদ্ধতি ব্যবহার করি, সেগুলো করে সেফ রাখি। আচ্ছা তাহলে আমি কি তাহলে আপনাকে ইমেইল করে দিব সংশয় info@সংশয়.com এ। হ্যাঁ, ইমেল করে দেন। আচ্ছা আরেকটা মানে আপনার মতামত নেওয়া ছিল আরকি অন্য বিষয় আরকি এটা না। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে যে আমি মানে obvious আগে মুমিনি ছিলাম। তো যেটা আমি আমি যতটুকু বুঝলাম আরকি মানে আমার এই পরিবর্তনের পরে বাংলাদেশে এগুলো স্টাডি করে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে যে ইসলামটা আসলে চলে এটা মানে পুরোপুরি অন্য একটা ইসলাম। আর যারা আসলে এই ইসলামটা এইভাবে আসলে মানে চালায় তারা নিজেরা কতটুকু জানে আমি জানি না। জানতে পারে নাও জানতে পারে। কিন্তু এই জিনিসটা মানুষের মাথায় ঢোকানোর আসলে কোনো ইয়ে নেই যে এরা আমার আগে যিনি ছিলেন আরকি যিনি বললেন যে কোরআন থেকে বের করে দেখাচ্ছে তারপরে মানছে না যে এই কোরআন নাস্তিকে লিখেছে, ইহুদি লিখেছে। কারণ মানে বের করে দেখানোর পরে যদি না মানে আমার মানে এখানে একটা ইয়ে আছে আরকি আমি এটার মতামতটা আপনার নিতে চাই। যে আমার মনে হয় যে বাংলাদেশে যদি আসলেই শরিয়া কায়েম হয় তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ সচেতন হবে। এই বিষয়ে আমি জানতে চাই আরকি আপনার কাছে। আমার মনে হয় না সচেতন হবে। আমার মনে হয় আরো খারাপ অবস্থা হবে, আরো জঙ্গি হবে। না, আমি একটা আশা মানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলা গ্রুপ তৈরি হয়েছে আহলে কোরআনের। এই গ্রুপগুলো আজ থেকে ২ বছর আগে ছিল না। হ্যাঁ? এবং এই গ্রুপের মূল বিষয় হচ্ছে আপনি আপনার যে আর্টিকেল গুলা বা আপনার যে লেখাগুলো সেটা নিয়ে।
তো এটা কিন্তু আজ থেকে 2 বছর আগে ছিল না। এবং মানে অনেক মানুষকে আমি দেখছি, এটা হয়তো আমার মানে ইয়ের কারণে হতে পারে, এই ফেসবুক অ্যাকাউন্টের কারণে হতে পারে, কারণ আমি মানে ইকো চেম্বার তৈরি করে তো ফেসবুক। তো আমি যেটা দেখছি যে প্রচুর মানুষ নিজের পরিচয় দিয়ে আর কি, যেটা আমি মোটেও মানে খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেকেই আমি দেখছি, বিশেষ করে মেয়েদের মধ্যে এটার হারটা অনেক বেশি, যে তারা আসলে পরিচয় প্রকাশ করি তারা সমালোচনা করছে হাদিস দিয়ে বা কোরআন দিয়ে বা মানে এই যে মুমিনদের ইয়েগুলা দিয়ে আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি শাসন ক্ষমতায় যায়, শাসন ক্ষমতার আলাদা একটা ইয়া আছে, হ্যাঁ, স্ট্রং হোল্ড থাকবে, তখন তারা শিক্ষা কাঠামো এবং অন্যান্য জিনিস সেগুলা তখন আরো রেডিক্যালাইজ করতে পারবে, হ্যাঁ। তখন আমার মনে হয় যে আরো খারাপ অবস্থা হবে, তখন আরো মানুষ জঙ্গি হবে, জঙ্গি থেকে জঙ্গিতর হবে। আমার কাছে এটা মনে হয়। ঠিক আছে, ডারউইন হোক আকবর ভাই, আপনার মতামত শুনলাম, আমি আমার ঠিক মতামত আছে, দিলাম আর কি। ধন্যবাদ। আমি ইমেলটা করে দিব, আসলে আমি সময় পাচ্ছি না। আমি আপনাকে আগে ইমেল করেছিলাম, ওইটাতেই আসলে আমি ইমেল করে দেবো, তাহলে আপনার চিনতে সুবিধা হবে আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ফারাজ ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন সবাই। ঠিক আছে, আপনাকে তাহলে